হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর উদযাপনের রেশ কাটতে না কাটতেই ব্রাজিল সমর্থকদের জন্য এলো আরও এক বড় সুখবর। সব শঙ্কা উড়িয়ে অবশেষে মাঠে ফিরছেন সেলেসাওদের প্রাণভোমরা নেইমার জুনিয়র। আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেই দেখা যাবে তাকে। ব্রাজিল কোচ আনচেলোত্তি জানান, নেইমার আগামীকাল একা অনুশীলন করবে, এরপর সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে সম্পূর্ণ পাওয়া যাবে। চোট যেন কেরিয়ার জুড়েই নেইমারের নিত্যসঙ্গী। সর্বশেষ গত 17 মে ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন 34 বছর বয়সী এই ফরোয়ার্ড। শুরুতে সান্তোস কর্তৃপক্ষ পেশি ফুলে যাওয়ার কথা বললেও জাতীয় দলের ক্যাম্পে পরীক্ষা শেষে জানা যায় চোটটি গ্রেড 2 পর্যায়ের। তবে চোট সঙ্গী করে বিশ্বকাপ দলে জায়গা করে নেন তিনি। অবশেষে 17 জুনের সেই 3 সপ্তাহের অপেক্ষার পালা শেষ হলো। প্রথম 2 ম্যাচে তাকে ছাড়াই মরক্কোর সাথে ড্র এবং হাইতিকে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে খুব বেশি ম্যাচ খেলা হয়নি নেইমারের। তবে যখনই নেমেছেন ছড়িয়েছেন জাদুকরি আলো। মাত্র 4 ম্যাচে মাঠে নেমেই করেছেন 2টি গোল, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 3টি। স্কটল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে চোট কাটিয়ে ফেরা নেইমারের কাছ থেকে এমন এক অতিমানবীয় কিছুই চাইবে দল। বর্তমানে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে সি গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মরক্কো। তাই গ্রুপ সেরা হয়ে পরের পর্বে যেতে স্কটল্যান্ড ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না কোচ আনচেলোত্তি। স্কটিশদের শক্তিমত্তাকে সমীহ করে নিজেদের শান্ত রেখে উন্নতির তাগিদ তার কণ্ঠে। আর সেই লক্ষ্য পূরণে সেলেসাওদের মূল অস্ত্র হতে যাচ্ছেন চোট কাটিয়ে ফেরা নেইমার নিজেই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।